Allah, 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 La ilaha illallah, La ilaha illallah. ربك لشيء نبدش 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 ربك قاف حاء يا عين صاد 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 بسم الله الرحمن الرحيم الله 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 Allah, 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 La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, Muhammadur Rasulullah, Allah, 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 Allah. Allah, 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 Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Bismillahirrahmanirrahim. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آله وسلم تسليما اللهم إنا أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بادئ السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله 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 لا حول ولا قوة لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 সর্বগুলোকে হাজির করে একটা যেন বাকি না থাকে সবগুলোকে হাজির করা হোক আল্লাহর কুরআন আয়াতের সাথে আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদি আস-সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম 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 ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহুম্মা। আমার কিন্তু হুশ আছে বাবা, আমার হুশ আছে, আমার বেশি চলতেছে। সবগুলোকে বেঁধে ফেলা আল্লাহর কোরআনের আয়াতের শক্তি। যতক্ষণ পর্যন্ত যেতে দেবো ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না এই বডিতে, এই বডিতে কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ। রোগীর মস্তিষ্ক দিয়ে কথা বলো। কে রোগীর মস্তিষ্ক দিয়ে কথা বলো? আমার জ্ঞান থাকে বাবা, আমাকে অজ্ঞান করতে পারে না। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার জ্ঞান সবকিছুই আছে এবং কি আপনার বডিতে জাদু জিন্নাতের আলামতগুলো প্রকাশ হয়ে গেছে, কিন্তু এরা পরিপূর্ণ আপনার বডিতে ঢোকার রাস্তা কিন্তু নেই, ঠিক আছে? কিন্তু এরা আপনাকে দূর থেকে কন্ট্রোল করতেছে, দূর থেকেই কন্ট্রোল করতেছে, কিন্তু দূর থেকে যে কন্ট্রোল করার পরে যে জাদুগুলো করতেছে সিমটমগুলো আপনার বডিতে প্রকাশ হচ্ছে। রাইট। এখন আমরা বিশেষ করে আপনি যে জিকির করলেন আমাদের সঙ্গে, এটা আপনার অন্তর থেকে আসে, বিষয়টা এটা আল্লাহর পক্ষ থেকে, ভয়ের পক্ষ থেকে আসে, আল্লাহর ভয়ের পক্ষ থেকে আসে। ধৈর্য ধারণ করতে হবে, ইনশাআল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করবেন না, ঠিক আছে? কারণ আপনার যে বডিতে এখন বর্তমান সিমটমগুলো হাজির হচ্ছে এগুলো জিন্নাতের সিমটম বা জাদুরের সিমটম, জিন্নাত বা জাদুরের সিমটম, কিন্তু আপনার বডিতে পরিপূর্ণ জিন্নাতগুলো হাজির হওয়ার সেরকম কোনো জায়গা নেই। আব্দুর রহমান সাহেব, দ্রুত আমাদের নিয়ামত প্রাপ্ত লোকটির চোখের সামনে দেখা দাও। আমি কি চোখ খুলবো বাবা? না, ওভাবে থাকেন। কয়জন আসেন? দেন তো রোগীর বডিতে কি অবস্থা? মানে ভিতরে ঢুকতে পারতেছে না জিন্নাতগুলো। কয়জন আছে? সবগুলোকে বেঁধে ফেলা হয়েছিল? বাধা আছে? আচ্ছা আন্টি, চোখ বন্ধ অবস্থায় আপনি কোনো কি কালো ছায়া, সাদা ছায়া এরকম দেখতে পাচ্ছেন? দেখেন তো, এরকম দেখতে পাচ্ছেন না? না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে ওইটা খেয়াল করবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারতেছেন 8 জনের মতো বাধা পড়ছে। এদের আন্ডারে আর কতগুলো আছে? তান্ত্রিক জিন বসে আছে। ওকে বন্ধু জাদুঘর ট্রাই করতেছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ওর জাদুগুলোকে ধ্বংস করো আল্লাহর কোরআনের আয়াতের শক্তি। আল্লাহু আকবার। ইন্নাহুম ইয়াকিবুন। দেখেন ওই তান্ত্রিকের কি অবস্থা। পুরোপুরি নষ্ট হয়নি। জাদু জিনাতকে বন্দী হয়েছে। আল্লাহ আপনার পাকের শক্তি শক্তিশালী প্যারালাইজড করে দিচ্ছি এবং ওকে বন্দী করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। কি অবস্থা? প্যারালাইজড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে জাদুগুলো, জিন্নাত তো বন্দী হয়েছে। আচ্ছা, এর আন্ডারে আর কতগুলো আছে সবগুলো খোঁজ নেন। ওদেরকে বন্দি করেন, নেক্সট টাইম নালে এগুলো আবার ডিস্টার্ব করবে। ওই যে মেয়েগুলোর সাথে আছে, মেয়ে ছেলে বউ। অপেক্ষা করেন, কথা বলেন না আপনি। 14 থেকে 15 জন সবগুলোকে বন্দি করেন। বন্দি করা হয়েছে। আর কোনো সমস্যা? জিন্নাত দেখতে পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে। আমি স্পষ্ট করি না, পুরো বাড়িটা বা পুরো বডিটাকে দেখার চেষ্টা করতেছি, লক্ষ্য করেন। এবার দেখেন তো, শরীরে জাদুটনা, কোনো জিন্নাত আছে? আর কোনো জিন্নাত নেই। এরা অনেক দিন থেকে রুগীটাকে কষ্ট দিচ্ছে এবং অনেক 20-22 বছর, কত বছর? 20-22 বছর ধরে কষ্ট দিচ্ছে। অনেক কবিরাজ দেখাচ্ছে, অনেক ডাক্তারের পরামর্শ নিচ্ছে, কিন্তু সুস্থ হচ্ছে না। কি করা যায় একটু খোঁজ নেন তো। আচ্ছা, ওরা যেতে চাচ্ছে না। ওদের সঙ্গে পরামর্শ করেন এবং ওদেরকে একটু শাস্তি দেন। কি অবস্থা? যাবে না, তাই না? আচ্ছা, ওরা বন্দি অবস্থা থাক। আর এবং ইনাকে কিসের মাধ্যমে জাদু করা হয়েছিল সবগুলো খোঁজ নেন। পুতুলের মাধ্যমে, কাপড়ের মাধ্যমে, তাবিজ কবজের মাধ্যমে। পুতুল কয়টা? 3টা দেখতে পাচ্ছি। সব তো পুতুল এবং তাবিজ কবজ জাদুটনাগুলো আমাদের হুজুরদেরকে উঠাইতে বলুন। উঠানো হয়েছে।
আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন কি আর কোনো জাদু আছে উঠানো কোনো কবরস্থানে শ্মশানে? না সব জাদু না, আমার 7-8টার মতো তাবিজ হবে আর পুতুল কাপড়ের মধ্যে জাদু করা হয়েছে, সবগুলো উঠানো হয়েছে। পুড়ে ছাই করে দিতে বলেন। দেখেন আগুন জ্বালিয়ে দিয়েছি, হ্যাঁ জ্বলতেছে। পুড়ে ছাই হয়ে গেলে জানাবেন। হ্যাঁ পুরো ছাই হয়ে গেছে। পুড়ে ছাই গেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন দেখেন ইনার বিশেষ করে না বাড়িতে কি অদৃশ্য কোনো কবরের মাটি শ্মশানের মাটি এরকম কোনো ছিটানো জাদু আছে কিনা? কবরে মাটি ছিল না, দেখতে পাচ্ছি। কবরের মাটি ছিটানো নষ্ট করেন। হ্যাঁ নষ্ট হয়েছে। আর কিছু আছে? না আর কিছু নেই। আচ্ছা ইনার পরিবার বা ইনার সন্তানদের উপরে আর কোনো জিন আছে কিনা? বর্তমানে এখন আর চিন্তা বর্তমানে এখন কোনো জিন্নাত নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তি জিন্নাতগুলো যেহেতু অনেক দিন থেকে রুগীটাই কষ্ট দিচ্ছে, তাই এদেরকে আমি ধ্বংস করার চেষ্টা করতেছি। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ইয়া রাশিল কারিম, আপনি সর্বক্ষমতার মালিক, এই মাটিকে পরিপূর্ণ সুস্থ করার তৌফিক দান করেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা দেখেন তো, ফুলের গলা পড়ে গেছে। তান্ত্রিকের টাকা সহ। তান্ত্রিকের সে গলা পড়ে গেছে, তান্ত্রিকের সে গলা পড়ে গেছে। হ্যাঁ আচ্ছা আগুন দিয়ে দিচ্ছি, পুরো ছাই হয়ে গেলে জানাবেন। দেখেন তো আগুন দিয়ে পুরো ছাই হয়ে গেছে কিনা? হ্যাঁ পুরো ছাই গেছে। হ্যাঁ। ইনার বডিতে কথায় কথায় জাদু আছে আমাকে জানান। পুরো শরীরটা আমি কালো দেখতে পাচ্ছি। মানে পুরো বডিতেই কালো জাদু করা আছে। হ্যাঁ ওখরজি আল্লাহ লানাতুল্লাহ মালাইকাতু ওয়ান নাস আজমাইন আল্লাহুম্মা সাল্লি মাথা থেকে শুরু করে পায়ের তালু অবধি পর্যন্ত যত রকমের কুফরি জিন্নাত জাদুর আসর আছে সবগুলোকে পুরো সারখার করে দিচ্ছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। দেখেন তো ওনার পুরো বডির ভিতরে কোনো জিন ঢুকে আছে কিনা? না বোর্ডের ভিতরে চিনলাম না। বডির ভিতরে কোনো জিন্নাত নেই, কিন্তু যে সিমটমগুলো আসতেছে জিন্নাত বা জাদুরই সিমটম নাকি? আচ্ছা পুরো ছাই হয়ে গেছে সবগুলো। হ্যাঁ আর কোনো কিছু আছে? না না জাদুগুলো নষ্ট হয়েছে না পুরো বডির? হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ। আন্টি আপনি আস্তে আস্তে চোখ খুলে দেন। আপনি আপনার সন্তানদের নাম বলেন। উম্মে হাবিবা আক্তার জাহান মায়া, বড় মেয়ে মোহাম্মদপুর ময়ূর ভিলা 8তলায় আছে। উম্মে হাবিবা নাম দিয়ে চেক আপ মায়া মায়া মায়া, উম্মে হাবিবা মায়া নাম দিয়ে চেক আপ দেন। হ্যাঁ পেয়েছি। দেখেন কোনো জাদু আছে কিনা, হ্যাঁ আসছে। নষ্ট করেন। দেখলি বাবা আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়েছে। আর কোনো না আর আর তারপরে নাম বলেন। জান্নাতুন নাই মুন্নি, মুন্নি। ও তো ঠিকানা দিতে লাগবে না, আপনার নাম আর ওনার নাম থাকলে হবে। জান্নাতুন নাই মুন্নি। হ্যাঁ নষ্ট হয়েছে সব। তারপর নাম বলেন। মুবাশশিরাতুল জান্নাত, এই ধামরাই জান্নাত না, ঠিকানা দিতে হবে না, জান্নাত নাম। মুবাশশিরাতুল জান্নাত। হ্যাঁ নষ্ট হয়েছে। তারপর খাদিজাতুল কুবরা, মোহতামিমা ছোটটা, স্বামীকে দেখতে পারে না। এরপর কোনো জাদু আছে? অথচ স্বামীকে দেখতে পারেন নাকি জিন জাদুর কারণে নাকি? স্বামী স্ত্রী দুজনের সবসময় ঝগড়া ঝাঁটি, আলাদা রুমে থাকে দুজন। চারটির সমস্যা আছে, দাদু টানার সমস্যা আছে। আচ্ছা মানে সেই ইচ্ছাকৃতভাবেই কাজটা করে, প্লাস জাদুটার সমস্যা আছে, নষ্ট করে। হ্যাঁ নষ্ট হয়েছে। আর কিছু? মোহাম্মদ নিয়াজ মোর্শেদ ছেলে, মোহাম্মদ নিয়াজ মোর্শেদ নিয়াজ মুর্শেদ। দেখেন তো, এই কাজে গেছে মাউন্টপুর, ওখানে আমাদের থাক ওখানে। লাগবো না। হ্যাঁ ওর শরীরে দাদু আর কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে। উম্মে আফিফা ফাতেমা নাতনি, নাতনি? খুব অসুস্থ, নামের একটা সাইফা 6 বছর। বয়স কত?
একটা 10 বছর, একটা 6 বছর, আর ছেলেটা 1.5 বছর। খালি বাচ্চাগুলো সব জাদুগুলো ওনার পরিবারের উপর যে সব। বাচ্চা কাচ্চা আছে সবগুলো জাদু টোনাগুলো নষ্ট করে দেয়, বৌমা কালকে ডায়রি, আজকে সবগুলো হাতে নষ্ট ব্যথা। করে দেয়। শাহনাজ পারভিন। ওনার পরিবারের উপর যা যা জাদু আছে সব জাদুগুলো নষ্ট করে দেয় বলেন। হ্যাঁ দেওয়া আর কোনো সমস্যা? না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সুস্থ করে এই দোয়া কামনা করছি। আরেকটা কথা আপনাকে বলি বাবা, যে প্রথম অবস্থায় সমস্যা বাড়ুক বা কমুক, ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হবে না। ইনশাআল্লাহ আমি ঠিক ধৈর্য আছে? ধরব। আল্লাহ কারণ যেন আপনার ধৈর্য ভিতরে না দেয়। জিন বা জাদুর কারণে, চলে আসেন, আপনার ভিতরে জিন বা জাদুর কারণে অনেক রোগ তৈরি হয়ে গেছে। এই রোগগুলো থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যখন রোগগুলো থেকে বের হয়ে আসতে পারবো, তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী সব দিক থেকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আর ওই যে আপনার মনের ভিতরে কেউ যেন ঢুকে আছে, শরীরের ভিতরে কেউ বসবাস করতেছে, বা আপনাকে কেউ ভালো একদিক কেউ খারাপ, এই দিক থেকে আমি ওষুধ দিয়ে দিব। 1 মাস পরে আপনি অনেকটা ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আবার 1 মাস পরে আসবেন, 1 মাস পরে এসে এইভাবে চেক আপ দিয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা বাবা। আমি আল্লাহর কাছে আশাবাদী ভালো রেজাল্ট পাওয়া যাবে। ধৈর্য ধারণ করতে হবে, রহম করো। অধৈর্য হবেন না। ঠিক আছে? না আমি কখনো অধৈর্য হই না বাবা। যখন যে কোনো কবিরাজের কাছে গেলে যদি বলে আমরা পারতেছি না, তখন আমি সরে আসি, তার আগে আসি না। আচ্ছা, জাযাকাল্লাহ। সকলের কাছে দোয়া চাই এই মাটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।